উজ্জ্বল গেরুয়া বর্ণের আলখাল্লা পরিহিত এই সুদর্শন সন্ন্যাসী যখন কানায় কানায় পরিপূর্ণ কলম্বাস হলে অনুষ্ঠিত ধর্ম মহাসভার মঞ্চে উঠে শ্রোতাদের ভাই বোন বলে সম্বোধন করে উঠলেন, সারা হল জুড়ে শুরু হলো হাততালি আর হাততালি। এই আন্তরিক সম্বোধনের মধ্যে দিয়েই তিনি আপন করে নিলেন আমেরিকাবাসীদের। সময়টা 1893 11ই সেপ্টেম্বর। শিকাগো ধর্ম মহাসভায় হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে অনাহুতের মতো এসে হাজির হয়েছেন স্বামী বিবেকানন্দ। সব বক্তাই মঞ্চে উঠে পড়ছেন জ্ঞানগর্ভ কথা, মহাপুরুষের বাণী সমেত লিখিত ভাষণ। বক্তব্য মোটামুটি এক, ধর্মের উদারতা। অপরদিকে বিবেকানন্দ, তিনি এসেছেন সম্পূর্ণ বিনা প্রস্তুতিতে। তার উপর জনসমক্ষে বক্তৃতা দেবার কোনো অভিজ্ঞতাই নেই তার। অপরাহ্নের অধিবেশনে মা সরস্বতীকে স্মরণ করে মঞ্চে উঠে বললেন নিজ ধর্মের উদারতার বাণী। আবার উঠল তুমুল হর্ষধ্বনি, কারণ অন্যান্যদের মতো লিখিত ভাষণ পড়ে নয়, শ্রোতাদের চোখে সরাসরি চোখ রেখে সোজা সরল ভাষায় ব্যক্ত করেছিলেন তার নিজস্ব মতামত। শুনে মুগ্ধ হয়েছিল শ্রোতারা।